দিলাম এই বিবেকের বিরুদ্ধে যারা যায় আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বললেন না বালহুম আবল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কথা কার? আর একটু জোরে বলেন কার? তার মানে যাদের বিবেক বিবেচনা কাজ করে না, বিচার বিশ্লেষণ করে না, বিবেক যারা কাজে লাগায় না, যেই দলের ভিতরে আল্লাহর কোরআনের কর্মসূচি নাই, আল্লাহর কোরআনের কর্মসূচি আছে, এমন দল দুনিয়াতে থাকার পরেও যদি তোমরা আল্লাহর দিনের কর্মসূচি, কোরআনের কর্মসূচি যেই দিনের ভিতরে নাই, এই দিন যদি কোন মানুষ যদি গ্রহণ করে, আল্লাহ পাক বললেন ও হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি খারাপ। কথা কার? আমার ভাইরা, তাহলে আপনি জানেন আগামী নির্বাচনে এই কোরআনের পক্ষে একদল লোক দাঁড়াবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। তাহলে আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনি এক পাশে কোরআন রাখলেন আর এক পাশে অন্য দল রাখলেন, সাপোর্ট করতে হবে কাকে? কোরআনকে। জোরে কোন কাকে? কোরআনকে। কোরআনের দল, কোরআনের কর্মী এক পাশে দাঁড়িয়েছে। কোরআনের কর্মীকে যদি আপনি সাপোর্ট না করে দুনিয়ার তাগুতের তৈরি করা মতবাদকে যদি আপনি সাপোর্ট করেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি মুসলমান হিসেবে উঠতে পারবেন না। ঠিক।